স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের বন্যা দুর্গত এলাকার মানুষ এতটাই ক্ষতিগ্রস্ত ও ভোগান্তির শিকার যে তাদের সহ্যের বাঁধ ভেঙে গেছে। হাজার হাজার ভুক্তভোগীর বিক্ষোভে উত্তাল আঞ্চলিক সরকার প্রধানের বাসভবন এলাকা। অঞ্চলটির সরকার প্রধান কার্লোস মাজোনের বাসভবনে ঢোকার ফটকে কর্দমাক্ত হাতের ছাপ দিয়ে জানানো হচ্ছে প্রতিবাদ। খুনি স্লোগান দিয়ে ভ্যালেন্সিয়ার সরকার প্রধান কার্লোস মাজোনের পদত্যাগের দাবিও তুলেছেন বন্যায় বিপর্যস্ত বাসিন্দারা। এক পর্যায়ে পুলিশের বাধায় বিক্ষোভের উত্তেজনা আরও বেড়ে যায়। ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা, রণক্ষেত্রের রূপ নেয় ভ্যালেন্সিয়া। সংঘবদ্ধ জনগণ কখনোই পরাজিত হবে না বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে। Es un fenómeno meteorológico y claro que no se podría haber evitado, pero la magnitud de las consecuencias sí. Y por supuesto, esto ha sido como consecuencia de... মূলত গত 29 অক্টোবর ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত 220 জনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে জনমনে ক্ষোভ তৈরি হয়। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও প্রয়োজনের তুলনায় জরুরি সহায়তা সরবরাহ কম থাকায় ক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এমনকি বন্যার আগে সরকারের সতর্কতামূলক পদক্ষেপের অভাবকেও বড় করে দেখছেন ভ্যালেন্সিয়াবাসী। Esto parece que sea un sueño, ¿eh? Yo no me lo termino de creer. Y más a raíz de esto que estábamos todos más unidos, que como dicen ahora en la tele, pueblo salva pueblo, ¿no? Pues ahora más que nunca. 5 দশকের মধ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত স্পেনের এই অঞ্চলটি 1 সপ্তাহ আগে পরিদর্শনে গিয়ে রোশানলে পড়েছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানী লেতেজিয়া ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তাদের গায়ে কাদা ছুঁড়ে মেরেছিল বিক্ষুব্ধ জনতা। বন্যা দুর্গত এলাকার মানুষের দুর্ভোগ কমাতে 10,000-এর বেশি সেনা, পুলিশ ও সিভিল গার্ডের সদস্যসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবক দল কাজ করছে, কিন্তু এখনও স্বস্তি মেলেনি বাসিন্দাদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।